আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 3 পরিমাপ অধ্যায়। গত ক্লাসে আমরা 10 নং পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজ আমরা 11 নং থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এগারো নং অঙ্ক আমাদের কি ছিল? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটা আয়তাকার ক্ষেত্র আছে, ওই আয়তাটার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ আছে? 3 গুণ আছে। এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। এখানে আমাদের এর চারদিকে একবার প্রদক্ষিণ করছি, মানে কি এর পরিসীমার সমান আমরা দূরত্ব হেঁটে এসেছি বা হাঁটা যায়। ঠিক আছে, এখানটায় আমাদের অঙ্কটায় দৈর্ঘ্য প্রস্থ আছে, আবার পরিসীমা আছে। এখান থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ক মিটার, যেহেতু আমাদের প্রস্থ দেওয়া নাই। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিলাম। ছোটোটা যেহেতু প্রস্থ ছোট, আমরা প্রস্থটা ধরে নিলাম। তাহলে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত হবে? প্রস্থের 3 গুণের কথা বলছিল। 3 দ্বারা যদি ক গুণ করি 3 ক মিটার। অতএব আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা জানি আয়তাকার ক্ষেত্রটি চারদিকে একবার প্রদক্ষিণ করলে তার পরিসীমার সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা সমান 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? এই 1000ও আমাদের পরিসীমা। আমরা পরিসীমা বের করছিলাম একটা 2 ইন্টু 2 গুণন কত? 3 ক যোগ 4 ক, এটাও আমাদের কি পরিসীমা। তাহলে এই পরিসীমা দুইজন কি সমান? 2 ইন্টু 3 ক যোগ ক সমান কত? 1000। 3 ক যোগ আমার 3 ক আর ক যদি আমরা যোগ করি কত পাই? 4 ক। এই কটা গুণ ছিল, ডান পাশে গিয়ে কত হয়েছে? ভাগ হয়েছে। আমরা 1000কে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 500 হবে। বা 4 ক সমান কত? 500। এখানটা 4 গুণন ছিল, ডান পাশে গিয়ে কী হয়েছে? ভাগ হয়েছে। কত? আমরা 4 দ্বারা যদি 500কে ভাগ করি কত পাবো? 125। বা ক সমান কত? 125। অতএব আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ আমরা ক ধরেছিলাম, ক সমান 125 মিটার, এবং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান 3 ক সমান কত? 3 গুণন 125। 125 আমাদের কি কয়ের মান সমান কত? 3 পাঁচে 15, 5 3 দুগুণে 6, রেখে 7 3 অক্ষে 3, অর্থাৎ 375 মিটার। উত্তর: দৈর্ঘ্য 375 মিটার, প্রস্থ 125 মিটার। এরপর 12 নং উদাহরণ আমাদের ছিল প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারদিকে বেড়া দিতে কত টাকা খরচ হবে? একটা আয়তাকার পার্ক আছে, ওই পার্কটার আমাদের লম্বা দেওয়া আছে 100 মিটার আর চওড়া দেওয়া আছে কত? 50 মিটার। আমরা এখান থেকে কি করব? এর পরিসীমাটা বের করব, যেহেতু আমরা চারদিকে বেড়া লাগাবো। ঠিক আছে, তারপর আমাদের যে পরিসীমাটা দাঁড়াবে তার প্রতি মিটারে 100 টাকা করে আমাদের খরচ হয়েছে। ওই পরিসীমাটা যতটুকু হবে তার দ্বারা গুণ করলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আয়তাকার পার্কের লম্ব 100 মিটার ও চওড়া কত? 50 মিটার। লম্বা। ঠিক আছে, আমরা লম্বায় লিখলাম। আয়তাকার ঘরের পরিসীমা তাহলে কি হবে?
আয়তাকার ঘর না তো, এটা আমাদের কি আয়তাকার কি পার্ক, আমাদের এটা কি পার্ক। আয়তাকার পার্কের পরিসীমা সমান সমান কত, 2 ইন্টু লম্ব প্লাস কি চওড়া, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এখানটা আমাদের আছে লম্ব আর কি চওড়া আছে 100 প্লাস 50। 2 গুণন 100 আর 50 যদি আমরা যোগ করি কত পাবো, 150। 2 দ্বারা 150কে গুণ করলে আমরা কত পাবো, 300। আবার 1 মিটারে বেড়া লাগাতে খরচ হয় 100 টাকা, অতএব 300 মিটারে বেড়া লাগাতে খরচ হবে কত, বেশি হবে, বেশি হলে গুণন হবে 100 গুণন 300, কত হবে, 3 অক্ষে 3, 1 2 3 4টে শূন্য, অর্থাৎ 30,000 টাকা। উত্তর আমাদের কত হবে, 30,000 টাকা। এরপর আমাদের 13 নং কি বলছিল, এরপর আমাদের 13 নং ছিল একটি সামান্তরিকের ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 50 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি কত, 40 মিটার ও উচ্চতা কত, 50 মিটার। আমরা জানি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ 40 গুণন কি 50, কত হবে, 4 পাশে 20, 1 2 2টা শূন্য, অর্থাৎ 2000 বর্গ মিটার। উত্তর কত হবে, 2000 বর্গ মিটার। এরপর আমাদের 14 নং ছিল একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার, ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এইখানটা আমাদের ঘনকের, আমরা জানি একটা ঘনকের 6টি তল থাকে, 6টি তলের একত্রে একটা কি হয়, ঘনক তৈরি হয়। তাহলে আমাদের ঘনকের একটা বাহুর ধার আছে, আর ঘনকগুলোর সবগুলোই ধারের কি, সবগুলোই ধারের বাহুর দৈর্ঘ্য কি থাকে, সমান থাকে। ঘনকের ধারের দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4 মিটার, অতএব ঘনকের ক্ষেত্রফল কত হবে, 4 গুণন 4, অর্থাৎ এটা স্কোয়ার হয়, কত, 4 4 16 বর্গ মিটার। আমরা জানি ঘনকের 6টি তল থাকে, অতএব ঘনকের তলগুলোর ক্ষেত্রফল কত হবে, 6 গুণন 16 বর্গ মিটার, কত হবে, 6 16 96 বর্গ মিটার। আমাদের উত্তর কত দাঁড়াইল, 96 বর্গ মিটার। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।